আমি তোমাকে সান্ত্বনা দেব নাকি নিজের জন্য আফসোস করব সেটা আমি ঠিক বুঝতে পারছি না। দেখো গীতা, সত্যিটা জানলে তুমি কিভাবে রিয়্যাক্ট করবে এইসব ভেবে আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন সত্যিটা জানা উচিত তোমার। তোমার ভাই কি কি মিথ্যে বলে, আরও কি বাজে কাজ করে তুমি কি তা জানো? সারাদিনও নেশায় বোঁদ হয়ে থাকে। কি জানো তুমি আমার ভাইয়ের ব্যাপারে? আর একটা শব্দও বলবে না। আমি একটা চোরকে ভালোবাসি জেনে ও একটাও কথা বলেনি, জানো? সেদিন আমি তোমায় আমার বাড়ি নিয়ে গেছিলাম, সেদিন ও কিছুই বলেনি। কেন বলেনি বলো? বলো না। শোনো, তোমায় ভালোবাসি মানে এই নয় যে তোমার সব কথা আমি মেনে নেব। তুমি জানো আমি মজা করে ওর গায়ে কখনো হাত তুলিনি, আর তুমি ওর সঙ্গে একটা পশুর মতো আচরণ করেছো। নিজের ভাইয়ের জন্য শুধু আমি আমার প্রাণ নয়, আমার ভালোবাসাকেও না ত্যাগ করতে পারি। আমার ভাই কোনো রকম অপরাধ করতেই পারে না। দেখে নিও তুমি নিজেই ওর কাছে ক্ষমা চেয়ে ওকে রাজি করিয়ে বাড়ি ফিরিয়ে আনবে। আর যাওয়ার সময় একটা কথা বলে যেতে চাই, তুমি আমার জীবনে সবেমাত্র এসেছো, আর আমার ভাইকে ছোট থেকেই আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবেসেছি। আমার ভালোবাসা, বিয়ে আর জীবন সব ওর হাতেই রয়েছে। ও যদি আমায় একবারও বারণ করে তাহলে শত জন্ম অবধিও আমরা দুজন কখনো এক হতে পারবো না। গীতা, গীতা, বলো। স্যার, একটা ভালো খবর আছে। রাজস্থান থেকে গাঁজা আর অস্ত্র কারা আনতো তার খবর পাওয়া গেছে। ঠিক আছে, আমি আসছি। দিদি, বিষ্ণু দাদা মনু দাদা ঝগড়া করে ওই বিল্ডিং এর কাছে গেছে। কোন বিল্ডিং এ? ওই যে পুকুরের পাশে হচ্ছে না, ওই বিল্ডিং। হে বিষ্ণু, তুই এখানে কি করতে এসেছিস? বোঝার চেষ্টা কর ভাই, এটা কিন্তু অনেক ডেঞ্জারাস লোক। ছাড় না ভাই। আরে শোন বিষ্ণু, আরে বলছি বিষ্ণু, আমার কথাটা ভালো করে শোন। ওর এত বড় সাহস, ওকে আমি উচিত শিক্ষা দেব। শোন না বিষ্ণু, করিস না ভাই। দেখ আজকে দেখ, চল বাড়ি যাই, চল। ছাড় আমাকে বিষ্ণু, ছাড় বলছি। বিষ্ণু আমার কথাটা শোন বিষ্ণু। ও আমার গায়ে হাত তুলেছে। ছাড়বে না তোকে, আমি বলছি তুই চল বাড়ি চল। কার গায়ে হাত তুলেছে? বিষ্ণু ছাড়বে না তোকে বিষ্ণু। ওকে মেরে ফেলবো। বিষ্ণু বাড়ি যাই, চল। ছাড় আমাকে বিষ্ণু, তুই মাঝখানে আসিস না। বিষ্ণু তুই ভুল করছিস বিষ্ণু, আমার কথাটা শোন ভাই। এরকম করিস না ভাই। বিষ্ণু, দাদা, আমার বন্দুকটা দরকার আজকে। যেদিন সাহস হবে সেদিন আসতে বলেছিলে তো, আমি চলে এসেছি। হাতটা দেখো কতটা শক্ত আমার। কোনো সময় আছে, চল বিষ্ণু এখান থেকে চল। দাদা, তুমি কি বিশ্বাস করতে পারছো না? বন্দুকটা একবার দিয়ে দেখো আর বলো কাকে মারতে হবে। একে একে নাকি একে? হাফ কেজি মাংস নেই, আমাকে মারতে এসেছিস? স্যার, তুই বেশি কথা বলছিস। কি রে বাবু সোনা, এখনো তোর দুধের দাঁত পড়েনি আর তুই এত বড় বড় কথা বলছিস? হ্যাঁ, একবার দিয়ে দাও দাদা, ও আমার গায়ে হাত তুলেছে। আমাকে একটা সুযোগ দাও, ওকে আমি ছাড়বো না আজকে। মেরে ফেলবো ওকে। আরে এ তো পুলিশ ভাই। পালা পালা পালা, চল 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 চল, তাড়াতাড়ি চল। ক্ষমা করে দিন আমায়, ক্ষমা করে দিন। আমি কিছু করিনি, ক্ষমা করে দিন। না, ছেড়ে দিন আমাকে, আমি কিছু করবো না। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। স্যার, ছেড়ে দিন আমাকে, আমি ক্ষমা করে দিন আমাকে, আমি কিচ্ছু করবো না আজ থেকে আর। সত্যি বলছি। চল।
Oh God. গীতা, দেখো আমার কথা শোনো, আমি কিচ্ছু করিনি। গীতা, বিষ্ণু, বিষ্ণু, হ্যালো। হ্যালো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বলো। ফোনে নয়, দেখা করে বলতে চাই। ওকে। দেখা করতে বলেছিলাম তো। আমি তোমার কাছেই আছি, বলো। This signal is difficult to trace. এখানে এসো, বসে কথা বলবো। এখান থেকে আমি তোমাকে পরিষ্কার দেখতে পাচ্ছি। তোমার আশেপাশে যারা জগিং করছে তাদেরকে চলে যেতে বল। ওরা যে পুলিশের লোক সেটা আমি খুব ভালো করেই জানি। শিট। স্টপ। There's someone nearby. Go quickly. Allow the team. Quick. দেখো, বেশি চালাকি করে কিন্তু কোনো লাভ হবে না। এই দেশটাও অনেক বড় আর আইনও অনেক কঠিন। যা ইচ্ছে তাই করে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, এটা ইন্ডিয়া নয়। মোগলরা এত অত্যাচার করার পরেও সিংহাসন ধরে রাখতে পারেনি। ইংরেজরাও ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। শান্তিতে বুদ্ধ আর যুদ্ধে মহাভারত। পৃথিবীর ইতিহাসে উজ্জ্বল এক দেশ ভারতবর্ষ। এর চেয়ে বেশি কিছু বলার আমি প্রয়োজন মনে করি না। কত বড় প্রবলেম হয়ে গেছে কোনো ধারণা আছে তোমার? পুরো পরিবেশ অশান্ত করে দিয়েছো তুমি। আমার পক্ষে আর কিচ্ছু করা সম্ভব নয়। সবকিছু আমার হাতের বাইরে চলে গেছে। তুমিও এর মধ্যে যুক্ত নাকি? ফালতু কথা বলা বন্ধ করো। তোমাকে অ্যারেস্ট করার অর্ডার আছে আমার কাছে। আমি তোমাকে সাহায্যই করতে চাই। তোমার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট বুক করে আমার কাছেই রেখে দিয়েছি। যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। আর মেয়েটার কি হবে? তাকে খোঁজার দায়িত্ব আমার। আগে তুমি এখান থেকে চলে যাও। ভয় পাচ্ছ নাকি? ভয় নামের এই জিনিসটা আমি চিরকাল অন্যের চোখে দেখে এসেছি। হনুমানের লেজে আগুন লাগানোর ফলে পুরো লঙ্কা ভস্ম হয়ে গেছিল। তোমার লড়াই রামের সাথে নয়, পরশুরামের সাথে হচ্ছে। পিছু হটার তো কোনো প্রশ্নই আসে না। দেন আই এম সরি। তুমি ধরা পড়ে গেছো। আমার আর কিছু করার রইল না। সরি মাই ফ্রেন্ড, তোমাকে এবার আমায় অ্যারেস্ট করতেই হবে। Did you find him? No. Oh, then where is he? I don't know. এই ছেলেটা আমাকে পাগল করে দেবে। এখনো একই রকম বিপজ্জনক রয়ে গেছে। কি মনে হয় ও বেঁচে আছে তো?
তোমার বন্ধু তোমাকে ঠকিয়েছে। শাহজাহান যেরকম ভালোবাসার প্রতীক হিসাবে তাজমহল বানিয়েছিলেন, শুনে মনে হয়েছিল উনি পাগল ছিলেন। আমার মা সবসময় একটা কথা বলেন, ভালোবাসার প্রতিযোগিতায় যে কোনো মানুষ বা যে কোনো দেশই হোক না কেন, ভারতীয়দের মতো কেউ হবে না। আজ একজন সত্যিকারের লাভারকে দেখছি। এখানকার মানুষদের কাছে ভালোবাসার মানে হয়তো অন্যরকম। তোমার মতো ইন্ডিয়ানকে দেখে ওদের শেখা উচিত, বিশেষ করে তোমাকে দেখে ওদের শেখা উচিত। ইউ আর রিয়েলি গ্রেট। তোমাকে দেখেই বোঝা যায় ইন্ডিয়াতে থাকা প্রত্যেকটা প্রেমিক নিজের ভালোবাসার জন্য 1000 বারও মরতে পারে। প্রত্যেকটা মেয়ে এটাই তো চায় যে তাকে তোমার মতন করে কেউ ভালোবাসবে। তোমাকে দেখে আমার জেলাস ফিল হচ্ছে। হ্যালো, হ্যাঁ শোনো, আমি গীতার বাবা বলছি। আমার ছেলে কি করে মারা গেছে সেটা আমি এখনই জানতে পারলাম। তোমাকে কত আজে বাজে কথা বলেছি, আমায় ক্ষমা করে দিও বাবা। আমার উপর দয়া করো, আমার মেয়েটাকে তুমি সঙ্গে করে নিয়ে এসো বাবা। ঠিক আছে, কাল দেখা হবে। ডোন্ট ওয়ারি, তুমি তোমার ভালোবাসা নিশ্চয়ই ফিরে পাবে। Get up! Get up! Get up! Get up! Get up! Hey, get up! Who gave you this jacket? Who gave you this jacket? Tell me! Oh God! Aditi! কোথায় কোথায় দেখা হয়েছিল ওর সাথে? হ্যাঁ, হ্যালো, কোথায় দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Indian cafe. কত টাকা? 10,000 francs. ইন্ডিয়ান কারেন্সি হিসাবে তুমি অনেক বেশি চাইছো। এই নাও 5000 ফ্র্যাঙ্কস, এটা অনেক বেশি। পরের বার একটু বাড়িয়ে দেবেন। এ আবার কিছু বলে না কেন? হ্যাঁ, ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছে। আমাকে এখানে নিয়ে এসে যে ঠকিয়েছে না, ও যাওয়ার সময় কিছু লিখে দিয়ে গেছিল, বোধহয় তোমাদের ভাষাতে। ভালো করে দেখো তো একবার। গুড লাক, গুড লাক, গুড লাক। কিছুদিন আগে ফোনে আমাদের কথা হয়েছিল, মনে পড়ছে? পৃথিবীর যে কোনোই লুকিয়ে থাক না কেন, আমি তোকে ঠিক খুঁজে বের করব, যে কোনো পরিস্থিতিতেই তোকে খুঁজে বের করব। আর সেদিন তোর জীবনের শেষ দিন হবে, এমন ভাবে খুন করব তোর আত্মাও কেঁপে উঠবে। মনে পড়ছে?
এই 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 মেয়েটা কোথায়?